খেলাধুলার উন্নয়নের জন্য ইনডোর স্টেডিয়াম শীঘ্রই পেতে চলেছে ইসলামপুর, এমনই জানালেন বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। একাধিক উন্নয়নের কথা জানালেন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। উনি জানান, প্রত্যেকটি বিধানসভায় একটি করে ইনডোর স্টেডিয়াম হওয়ার কথা রয়েছে। সে মতন ইসলামপুর একটি ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, রাস্তার উন্নয়ন সহ ব্রিজ, একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে আগামী দিনে ইসলামপুরের জন্য। এর পাশাপাশি তিনি বলেন, সরকার যেমনভাবে ফান্ড দেবে উন্নয়ন হবে। ইসলামপুরে একাধিক উন্নয়নের পরিকল্পনা রয়েছে তার। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাও পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। নিয়ে বিধানসভায় আপনি সোচ্চার হয়েছিলেন এবং আগামীতেও হবেন। আপনার ইসলামপুর উন্নয়ন নিয়ে কি বিষয় রয়েছে, মাথায় ভাবনা রয়েছে, যদি একটু বলেন। যেগুলো রাস্তাঘাট আছে, ব্রিজ আছে, সেগুলো তো উন্নয়ন হবেই। বিশেষ করে একটা করে স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম প্রত্যেকটা বিধানসভায় হবে, এরকম বাজেটে একটা প্রস্তাব আছে যে সব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতেই 5 কোটি টাকা ব্যয় করে একটা ইনডোর স্টেডিয়াম হবে। তো আমরা সেই হিসাবে ইনডোর স্টেডিয়ামের একটা সুইমিং পুলের একটা কমিউনিটি হলে ইসলামপুর টাউনে এগুলো প্রস্তাব দিয়েছে। রাস্তাঘাট তো আছে, রাস্তাঘাটেরও সব ওয়ার্ডে রাস্তাঘাট, যেমন কোভিড ব্লকের রাস্তাঘাটের আমরা 2 দিন আগেই আমরা এখান থেকে জেলাতে পাঠিয়েছি। তো যেগুলো কর্মসূচি, যেগুলো কোনটা কোনটা হবে, সেই প্রজেক্টগুলো পাঠিয়েছি আমরা। যেভাবে গভর্নমেন্ট ফান্ডিং করবে সেভাবে কাজ হবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, পুলিক নিউজ।